জঙ্গল দিয়ে মানে হুলার দিক দিয়ে নিয়ে রাস্তা দিয়ে সাথে হাসাহাসি করছে, তখন তো মানে খারাপ একটা অবস্থা দিয়ে মানে বানাই মানে নিঃশ্বাস নেওয়ার জন্য টান দেওয়ার জন্য ওরা জোর করে খারাপ ব্যাকবিল করতেছে ফোন দিয়ে দলে ওর সঙ্গে দেখা করতেছে, দর্শনের ভিডিও ভাইরাল করে দিচ্ছে। বিশ্বাস থেকেই শুরু হয়েছিল পরিচয়, কিন্তু সেই বিশ্বাসই শেষ পর্যন্ত পরিণত হয়েছে গুরুতর অভিযোগে। কুমিল্লার বুড়িচং উপজেলার কলিমপুর এলাকায় এক তরুণীর অভিযোগ, পারিবারিকভাবে পরিচিত ও বিশ্বাসভাজন সুমন নামের এক যুবক কৌশলে তাকে নির্জন একটি বাড়িতে নিয়ে গিয়ে মাদক সেবনে বাধ্য করেন। এরপর অসহায় অবস্থার সুযোগ নিয়ে তার সঙ্গে করেন এবং পুরো ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন বলে অভিযোগ উঠেছে। সুমনটা আমি বেশি বিশ্বাস করতাম, সে আমার ইজ্জতের ময়দা আঘাত আনছে, আমার মেয়ের এই কাম করছে। বলতেছে মানে আমার আম্মুকে আঙ্গুবাই দিয়ে এই কথা বই রাজবাড়ির সামনে হুন্ডা থামেছে। আমি বলছি হুন্ডা কেন থামেছেন? একটা মহিলা এবং মহিলার কাছে দিয়েছে দিব কতটা মহিলার কথাটা শুনিয়ে দেন, মহিলার বলে কি ঝামেলা আছে তুই আয়। তো আমি যাই দেখছি যে কোনো মহিলা নাই, মানে রাজবাড়ির কিছু একটা বাড়ি আসছে, এই বাড়িতে দেখেছি দেখছি যে কোনো মহিলা নাই। আমি মামা কোনো মহিলা দেয় না, হিগে কোনো মহিলা আইতো না তোর এনে মানে কোন সুমন মামারে বসছে আর কি, মামা কোনো মহিলা দেয় নাই। হিগে করছে আমি তোরা এমনি আনছি কতক্ষণ যে এলো তোর আব্বুর লাগে তোর কথা করিম, তোর আম্মুতে তোর দিত না চাই, তোর আব্বু কি বলে তোর আব্বুর মত করবে এটা করে আমার বয়স। ভুক্তভোগী জানান, ব্যক্তিগত একটি বিষয় নিয়ে কথা বলার জন্য সুমনের সঙ্গে দেখা করতে যান তিনি। পরে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে নেওয়া হলেও তাকে বাড়ির পরিবর্তে একটি নির্জন বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে একজন মহিলার সঙ্গে দেখা করানোর কথা বলা হলেও গিয়ে কাউকে পাননি। বিষয়টি অস্বাভাবিক মনে হলে তিনি সেখান থেকে চলে যেতে চাইলে বিভিন্ন অজুহাতে তাকে আটকে রাখা হয়। তরুণীর অভিযোগ, এক পর্যায়ে অভিযুক্ত পকেট থেকে জাতীয় ট্যাবলেট ও সাদা গুঁড়া জাতীয় পদার্থ বের করে। কতক্ষণ বই থেকে কম আমার কেউ দেয় না, হ্যাঁ আমার মানে যে মহিলা বাইক নিয়েছে মহিলা রং ঘরের ভিতরে ঢুকতে আমি ঢুকি না, আমার দুইটা নিয়ে ওটু ঢুকেছে বুঝতে বলছে না বয় আমি বই না আমি কানতাম তাকে আমার নিবাই দিয়েন মানে দিত না এই কথা বলতেছে আপনি দিয়ে দেয় না 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 বেটা খারাপ আমি দে মানে মাদক সারি দিছি, মাদক খাইতে মানে কান্না টাদা খাইতে আমি যে সারি দিছিল না জানি তো মা মন খাই কেসাম মানে কেউ কইস না হিগে খাইব না আমার সামনে আমি কেটে করতাম না, তো আমি কাম খাই নি ধর আগে আর বাইট নি দিয়ে এগো বাইট নি দিই মাগে খাইলে তো কত বছর হিগে পকেটে হলুদ ট্যাবলেট দুইটা বাইক করছে, তারপর আবার সাদা গুড়ি বাড়ি করছে, তারপর আবার ওর লোক আবার মানে বন্দুক আসছিল, বন্দুক ওইটা বের করছে আর কি। বন্দুকটা তাদের খাদের উপর যে মহিলাকে গড় ঢুকছে মহিলা খাদের উপর থুইছে মানে একটু সোরের তেল একটুখানি, তারপর আবার দুই রকমের তারপরে কি হয়েছিল? তারপর হিগে আমার করছে হিগেও কিন্তু কেটে খাইছি মানে গাঁজা হিগেও খাইছে মাধবী হিগেও খাইছে, আবার আমারও দূর করে খাবেছে আমার গেড়ির মধ্যে আমি ধরি কইছে মানে নিঃশ্বাস নেওয়ার জন্য মানে যেগুলো নিতাম না। প্রথমে নিজে সেবন করার পর তাকেও জোরপূর্বক তা গ্রহণে বাধ্য করা হয়, এমনকি ভয়ভীতি প্রদর্শনের জন্য অস্ত্র দেখানো হয় বলে দাবি করেন তিনি। তিনি অসহায় হয়ে পড়লে অভিযুক্ত তার সঙ্গে জোরপূর্বক করেন এবং পুরো ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন। তারপর আমি খাই না আমার যদি খাওয়া পাইছে আবার মুখের মধ্যে মানে টিপে দিই মানে মুখের মধ্যে এগুলো খাওয়া পাইছে মানে টাকা দিয়ে মানে বানাই মানে নিঃশ্বাস নেওয়ার জন্য টান দেওয়ার জন্য ওরা জোর করে খাওয়া পাইছে। আমার সাথে মানে হাসি দেখি করতেছে, আমি বলছি আমার বউ আসছে না, আমি বলতেছি হিগে বলতেছি হিগে বউ ধরো মানে অন্য আসছে মানে বিভিন্ন ধরনের খারাপ কথা বলছে কি বলার পর আমার হাসি করছে। তার তোমার সাথে মেলামেশা করছে? জি। তারপরে একবারই মিলে পড়ছে, তারপর আমি বলতে দিয়ে ওর জন্য হিগে দিয়ে না সারাক্ষণ হিগে রাখছে। ভুক্তভোগীর ভাষ্য, ঘটনার পর সারা রাত তাকে ওই বাড়িতে আটকে রাখা হয়। ভোরের দিকে অভিযুক্ত সেখান থেকে চলে গেলে বাড়ির এক নারী সদস্য তাকে জঙ্গলের পথ দিয়ে মূল সড়কে পৌঁছে দেন। তখন তিনি শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত ছিলেন বলে জানান। আপনি এখানে ছিলেন? তারপর সকালে মানে আজানের আগে আজান দিবে এরকম টাইমে হিগে ঘর থেকে বেড়ে গেছে, আর যে মহিলার ঘর ঢুকেছে মহিলা ছেলের বউকে বলছে আমার নিয়ে রাস্তা দিয়ে, তো ছেলের বউ আর ছেলের সাথে কথা বলছে, তো ছেলের বউ আমার নিয়ে ওই জঙ্গল দিয়ে মানে হুলার দিক দিয়ে নিয়ে রাস্তা দিয়েছি হিগে আবার হুন্ডা দিয়ে আমার হেন তাহলে গেছে আর বাইর দিয়ে কিন্তু যে সময় আমার সাথে হাসাহাসি করছে তখন তো মানে খারাপ একটা। অভিযোগে আরও বলা হয়, ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পরবর্তীতে তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়, এমনকি পরিবারের সদস্যদের ক্ষতি করারও হুমকি দেওয়া হয়। এসব কারণে দীর্ঘদিন বিষয়টি গোপন রাখলেও ক্রমাগত চাপ ও ব্ল্যাকমেইলের মুখে তিনি প্রকাশ্যে আসতে বাধ্য হন।
কেউ বলে দিলে আমার মা মারবো, আবার আমার আব্বু আম্মুর ক্ষতি করবো, আবার আমার স্বামীর মেরবে, বয়ে গলিনি, আবার যদি আমার সংসারটা ভাঙ্গি যায়, আপনার আমার যদি সংসারটা ভাঙ্গি যায়, তারপর বলেননি কারো কাছে? ওর বলছে মারবো, ওর কাছে বন্দুক ছিল। তো এখন কেন মিডিয়ার সামনে আসছেন? ও আমার ব্যাকমেইল করতেছে ফোন দিয়ে, বলে ওর সাথে দেখা করতে। আমি বলছি আমি দেখা করবো না। তারপর আমার স্বামী এটা শুনি লক মাই দিচ্ছি। পরে ও আমগো বাপ মানে আমার বাবা বাড়িতে আসে, আমাকে 2 লাখ টাকা না দিলে আমার ভিডিও ভাইরাল করে ফেসবুকে সাইড দিই। ভুক্তভোগীর মা জানান, ঘটনার রাতে মেয়েকে না পেয়ে তারা বারবার সুমনের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তখন সুমন জানিয়েছিলেন তাদের মেয়ে তার মায়ের কাছেই রয়েছে। সেই কথা বিশ্বাস করেই পরিবার প্রথমে উদ্বিগ্ন হয়নি। পরে মেয়ের কাছ থেকেই পুরো ঘটনার কথা জানতে পারেন বলে জানান তিনি। আইসেরা আমার লগে আর কোনো কথা নাই। আমি আমার মেয়ের বাপের কাছে একটু ফোন দিত, সুমন জিজ্ঞেস আমার মেয়ে কই। তখন আমার মেয়ের বাপে ফোন দিচ্ছে, ফোন দিয়ে জিজ্ঞেসে যে সুমন ভাই আমার মেয়ে কোথায়। সে কয়েছে তার মার লগে বলে ঘুমাই রইছি, আমার মেয়ে বলে ওর মার লগে ঘুমাই রইছি। তখন আমরা নিশ্চিত হইলাম, কি বিশ্বাস করতাম সে আমার ইজ্জতের মাইদা আঘাত আনছে, আমার মেয়ের এই কাম করছে। আমি আপনার কাছে এটাই বিশ্বাস চাই, মেয়েটার আমি আপনার মেয়েকে যে লাঞ্ছিত করা হয়েছে, কতবার লাঞ্ছিত করা হয়েছে আপনি কি জেনেছেন? না আমি জানি না। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী প্রমাণিত হলে কঠোর শাস্তির দাবি জানান। তবে অভিযুক্ত সুমন সব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তাকে সামাজিকভাবে হে প্রতিপন্ন করতেই পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। জি, তো এখন আপনি কিভাবে জানেন যে আপনার মেয়ে লাঞ্ছিত হয়েছে? আমি জানি, আমার কাছে কথাটা মানে জানা জানি। মেয়ে বলছে না আপনি অন্য কারো মাধ্যমে জানতে পেরেছেন? আমি অন্য কারো মাধ্যমে জানছি, এবং মেয়ের সাথেও আমার একদিন কথা হয়েছে, মেয়েও বলছে আমাকে মানে ঘটনাটা বাস্তব হয়েছে, মেয়েও বলছে মোবাইলে একদিন। জি, আমি আপনাদের কাছে এটাই অনুরোধ করি, আইনের মাধ্যমে আইন যেন আমার প্রশাসন আইনে আমার যেন বিচারটা দেয়। এই বিষয়ে কি আপনারা কি থানা বা কোনো মামলা করেছেন কিনা? না, আমি এখনো কিছু করিনি। আমি আমার মেয়ের বাপের কথা ছাড়া আমি এখনো তো কোনো যাইতে পারি না। আমার বা মেয়ের স্বামীর পক্ষ থেকে কোনো মামলা বা কোনো অভিযোগ করা হয়েছে কিনা? শুনছি আমি, হ্যাঁ করছি বলে তারা। প্রয়োজনে তিনিও আইনের আশ্রয় নেবেন বলে জানান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। যদি এই ঘটনা ঘটে থাকতো তাহলে মেয়ের শ্বশুর শাশুড়ি এবং কি মেয়ের মা বাবাই জানতো। তারা কিন্তু প্রথমেই জানে না। আমি তাদেরকে ফোন করেছি, তাদের সাথে তাদের রেকর্ড আমার কাছে আছে। না, এভাবে তারা এইভাবে করতেছে, এগুলাই আমার মানহানি করার জন্য আমি আইনের মাধ্যমে সঠিক তাদের বিচার দাবি করব। স্থানীয়দের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করে দোষী প্রমাণিত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমেই নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।